আজকে বাসায় ছুটির দিন হওয়াতে অনেক কিছুই রান্না করেছিলাম। কি কি রান্না করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো ফার্স্টে আমরা রান্না করছি লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। তো এই মুরগিটা যেহেতু একটু শক্ত, এই জন্য একটু আদা রসুনটা একটু বাড়িয়ে দিতে হয়। তো আমি ফার্স্টে এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই মুরগিটার সাথে ছোট আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো মাংসে যা যা মশলা দরকার সব মশলাই দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপর এখানে মাংসটা দিয়ে দিয়েছি। তো এই মাংসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো এইভাবেই কষিয়ে তারপর ঢেকে দিলাম। আর অপর পাশে পোলাও রান্না করছি। যেহেতু মাংস রান্না করছি তো পোলাও তো একটু থাকবে। আর তো মাংসটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিলাম, আর ওই পাশে পোলাওর মধ্যে পানিটাও দিয়ে দিয়েছি। তো এখন ভাতটা হতে থাক, আর এদিকে মাংসটা ভালো মতো ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর একটু ভাজা পোড়া তো লাগবেই, সেজন্য আলুর চপ বানিয়ে নিয়েছি। আর সাথে করব চিকেন ফ্রাই। তো আলুর চপগুলো বানিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর পাউরুটির গুঁড়াতে কোট করে নিয়েছি। আমার ব্রেড ক্রাম্ব শেষ হয়ে গিয়েছিল আর আনতেও ভুলে গিয়েছিলাম, কিছু করার নেই, ইনস্ট্যান্ট যেহেতু বানাতে হচ্ছে। তো পাউরুটির মধ্যেই গড়িয়ে নিয়েছি। এটাতেও কিন্তু আলুর চপ ভাঙবে না, অনেক বেশি সুন্দর হবে। তো এই যে একটা বেচ আলুর চপ ভাজা শেষ। আর এদিকে হচ্ছে আমার রান্নার প্রিপারেশনের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর বাটিতে পোলাওটা সার্ভ করে নিয়েছি, পোলাওটা হয়ে গিয়েছে। আর চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও একবার দেখিয়ে দিলাম। আর আজকে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করেছি, কারণ রান্না করতে করতে অনেক বেশি সময় লেগেছে আজকে। তো এই জন্যই হুটহাট করে ভিডিও করেছি, অল্প অল্প করে যতটুকু পেরেছি। আর একদম লাস্টের দিকে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। তো চিকেন ফ্রাইগুলো নর্মালি বাসায় যেভাবে করে আমার অনেক বেশি ভিডিও আছে পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এই জন্য ফুল রেসিপি দিলাম না। তো আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।